আর আমরা এখন কলকাতা পুলিশের আন্ডারে। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো, যারা কলকাতা পুলিশ সম্পর্কে অনেক বড় বড় কথা বলছে বিভিন্ন জায়গায়। তাদের বলি, আমরাই প্রত্যক্ষদর্শী আজ যারা এখানে বসে আছে, যে পঞ্চায়েত নির্বাচনে গুলি মামা বন্দুকের আখড়া তৈরি করেছিল আইএসএফ, 7 জন মানুষ খুন হয়েছিল, 3 জন মানুষ পুলিশের সঙ্গে লড়াইতে কাঠালিয়া স্কুলে ওখানে নিজেদের গুলিতে নিজেরা মারা গিয়েছিল, পুলিশকেও গুলি করেছিল। একজন অ্যাডিশনাল এসপি মৃত্যুর মুখের সঙ্গে পাঞ্জা লড়ে 2 মাস ধরে হসপিটালে ছিল। একজন কনস্টেবল, তারও গুলি লেগেছিল। কারা করেছিল? সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না ওখানে, সেদিন ছিল আইএসএফ। আর আইএসএফের সমাজ বিরোধী নেতা হুগলি থেকে বসে বসে কলকাঠি নেড়ে ভাঁড়কে রক্তাক্ত করেছিল। আরো 3 জন আমাদের কর্মী, একজন হলো আমাদের রশিদ মোল্লা, আরেকজন রাজু নস্কর, আর আরেকজনের নাম হচ্ছে মুসলিম শেখ। 3 জন কর্মী আমাদের খুন হয়েছিল। আজকের আমরা প্রায় 7 জন মানুষ এখানে খুন হয়েছিল, তার নায়ক ছিল এই নওশাদের মতো নেতারা। আমি তাই আপনাদেরকে অনুরোধ করব, কলকাতা পুলিশ আসার পর আজকে সেই ভাঁড়ে গত লোকসভা নির্বাচন হয়েছে, একটা চকলেট ফাটেনি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মানুষ নিজেদের মাথা উঁচু করে ভোট দিয়েছে। এবং শুধু তাই নয়, ভাঁড়ের একটা কালচার, ক্যানিংয়ের একটা কালচার ছিল, ভোটের পরে পোস্টপোল ভায়োলেন্স, কারোর দোকান কেড়ে নেওয়া হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেওয়া হবে, কারোর জমি কেড়ে নেওয়া হবে, কারোর বাড়ি ঘরে তালা মেরে দেওয়া হবে। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো, দক্ষতার সঙ্গে সেটাও সামলে নিয়েছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমি নিশ্চিতভাবে যারা দায়িত্বে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব। পাশাপাশি আরেকটা অনুরোধ করব, আমি কলকাতা পুলিশকে 2-1 জন যারা আছেন, কোথাও কোথাও অফিসার, 2-1 জন অফিসার আছেন যারা বিভিন্ন জায়গায় পুলিশকে নামে কলঙ্কিত করছেন, বিভিন্ন রকমভাবে তোলাফলা তুলছেন। আমি বিশেষ করে আমাদের 4টে থানার অফিসার ইনচার্জরা আছেন, আমাদের এখানে আমাদের ডিসি সাহেব থেকে শুরু করে, এসি সাহেব থেকে শুরু করে, বড়বাবু থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা আছেন যারা রাত দিন চেষ্টা করছেন, যারা ভাঁড়ের শান্তি শৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে এগোবে। তাদের কাছে অনুরোধ করব, এই বিষয়গুলো একটা নজর, মানুষ অনেক আশা নিয়ে কলকাতা পুলিশের দিকে তাকিয়ে থাকে, প্রশাসনের দিকে তাকিয়ে থাকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনেক প্রত্যাশা নিয়ে তিনি ভাঁড়ের ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করার জন্য, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য নয়, তিনি ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করার জন্য যে দায়িত্ব কলকাতা পুলিশের উপর দিয়েছেন, আমি মনে করি যে আগামী দিনে কলকাতা পুলিশ যে দায়িত্ব পালন করছে আরো বেশি করে পালন করে এই ভাঁড়ের শান্তি এবং সম্প্রীতি সবটাই রক্ষা করবে, এটা নিশ্চিতভাবে আমি আশা করি। কারণ কলকাতা পুলিশের সঙ্গে আমেরিকার যে একটা কি নাম আছে পুলিশের, তাদের সঙ্গে তুলনা করা হয়, এটা কম পাওনা নয় আমাদের। আজকে যারা কলকাতা পুলিশ সম্পর্কে অনেক বড় বড় কথা বলে, কিছু দালাল, বামপন্থী দালাল, কিছু বিজেপি দালাল, কিছু রাস্তায় নেমে যারা চিৎকার করছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমি মনে করি এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার যোগ্য সেনাপতি, যোগ্য উত্তরসূরির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই যতই নাড়ো কলকাঠি, 2026-এ আবার নবান্নে যাবে হাওয়াই চটি, আটকাবার ক্ষমতা কারণেই। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি বক্তব্য রাখার জন্য আমাদের প্রিয় সাংসদ সায়নী